আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? তো আজকে আমাদের 13তম শিক্ষক নিবন্ধনের আর একটা গুরুত্বপূর্ণ ক্লাস, অর্থাৎ 13তম শিক্ষক নিবন্ধনের অলরেডি একটা ক্লাস আমরা করে ফেলছি। আজকে আমাদের দ্বিতীয় নম্বর ক্লাস। তো আজকের ক্লাসে আমরা শিখবো 5টা অঙ্ক। তো আশা করি আপনারা বাসায় আমার ক্লাসগুলো দেখছেন এবং ক্লাসগুলো দেখে আপনারা উপকৃত হচ্ছেন। যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, তো আমি বলবো যে অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন ক্লাসগুলা। আর ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ক্লাসগুলো কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আজকে ক্লাসটা শুরু করি। আমাদের প্রথম ম্যাথটা বলছে কোন বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য নিচের কোনটি? তো আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, তো আমরা জানি এই কেন্দ্র থেকে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এই পুরাটা হচ্ছে কি, ব্যাস, তাই না? এখন বলছে যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার, তার মানে এইটুকের মান হচ্ছে 7 হলে বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত? তো আমরা জানি জ্যাটা হচ্ছে এরকম, এই যে আমরা যে মানে বৃত্তের কেন্দ্র বরাবর না, যে যদি এরকম যায় এইগুলা হচ্ছে জ্যা। তো এই বৃত্তের ব্যাসটাই, এখন আমি যদি এরকম দিই, দেখেন এই যে এই ব্যাসটা সবচেয়ে বেশি বড় হচ্ছে না, এটা কিন্তু জ্যা, এটা একটা জ্যা। তো এই বৃত্তের ব্যাসই কিন্তু বৃহত্তম জ্যা, এইটা মাথায় রাখতে হবে, কি বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। তাহলে এই ব্যাসার্ধটাকে আর দিয়ে প্রকাশ করায়, আর ব্যাসকে কত দিয়ে প্রকাশ করায়? 2r দিয়ে। তাহলে আর ইকুয়াল যদি হচ্ছে 7 হয়, আর বৃত্তের ব্যাস বা বৃহত্তম জ্যা যদি 2r হয়, তাহলে 2 গুণ 7 সমান কত হচ্ছে? 14 হচ্ছে, কারণ বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। এই জন্য আমাদের এটার অ্যান্সার কত হচ্ছে? 14 হচ্ছে। ঠিক আছে? তো এই ছিল আমাদের প্রথম নম্বর ম্যাথটা। তো আপনারা শর্ট ট্রিক্স এর পাশাপাশি এই যে ক্লাসগুলো আমি দেখাচ্ছি, আমার ক্লাসগুলো করলে ইনশাল্লাহ আপনার বেসিকটাও আপনাদের স্ট্রং হবে, শর্টকাটও করতে পারবেন। আচ্ছা, তারপর দ্বিতীয় নাম্বারটা কি বলছে? এই যে দ্বিতীয় নাম্বার যে ম্যাথটা, এই ম্যাথটার ডিটেলস, শুধু এই ম্যাথটার ডিটেলসে আমি একটা ক্লাস করেছি, প্রায় 7-8 মিনিটের একটা ক্লাস কোন সম্পর্কিত। এই ক্লাসগুলো আমি আই বারে দিয়ে দিব, আই বাটন থেকে আপনারা ক্লাসটা দেখে নেবেন। ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে বেশি ডিটেলসে বলবো না। তো এখানে বলছে দেখেন, এখানে দেওয়া আছে এটা 60 ডিগ্রি দেওয়া আছে, এটা এক্স, এটা ওয়াই, এটা 60 ডিগ্রি দেওয়া আছে, হ্যাঁ। এখন বলছে যে এই চিত্রে ওয়াই এর মান কত? এই চিত্রে ওয়াই এর মান কত বের করতে হবে। এখন এই ওয়াই এর মানটা বের করতে গেলে আমাদের আহ এই কোণের মানটাও কিন্তু বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি দেখি, আচ্ছা, আমাদের কিন্তু এইটার মানও দেওয়া নাই, প্রশ্ন দেখেন এইটার মানও কিন্তু দেওয়া নাই, মিস্টেক হয়েছে, এইটার মান দেওয়া নাই। তো আমরা এইটা কিভাবে বের করব দেখেন, আমাদের দেওয়া আছে হচ্ছে এই মানটা, এখন আমি যদি এই যে এইখান থেকে এটা একটা জেড এর মতো বিবেচনা করি, তাহলে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হবে, এটাকে বলা হয় একান্তর কোণ। এইটা যদি 60 ডিগ্রি হয়, এইটাও 60 ডিগ্রি হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমি যদি এই বরাবর আর এই বরাবর বিবেচনা করি, তাহলে এটা দেখেন একটা ক্রসের মতো হচ্ছে, তাহলে এইটা আর এইটা কোণ সমান, এটাকে বলা হয় বিপ্রতীপ কোণ। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, এইটা কত হবে? এটাও 60 ডিগ্রি হবে। এরপর আমাদের আর কোনো কিছু দেখার দরকার নেই, কেন? এই যে এই পুরো কোণটা, আমরা জানি এই পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তো এইটা যদি এই পর্যন্ত যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস
60 ডিগ্রি দিয়ে এই কোণটা, তার মানে কত 120 ডিগ্রি। আমাদের অ্যান্সার কত আছে 120 ডিগ্রি। ক্লিয়ার? আশা করি কোনো বুঝতে পারছেন আপনারা। তো এইটা আশা করি বুঝতে পারছেন। তারপরে এইটার যে ডিটেলস ক্লাসটা আছে এটা একটু দেখে আসবেন। আচ্ছা, তারপরের ম্যাথটায় যাই। আচ্ছা, তারপরে কি বলছে? তারপরে বলছে একটি রম্বসের ক্ষেত্রফল 52 সেন্টিমিটার, 52 বর্গ সেন্টিমিটার হলে কর্ণদ্বয়ের গুণফল কত? তাহলে আমরা কিন্তু জানি যে কর্ণদ্বয়ের, একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখবেন, 2 গুণ ক্ষেত্রফল, তাহলে 2 গুণ ক্ষেত্রফল কত? 52, 104 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার কত? 104 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? তো এটা ছিল আমাদের 3 নম্বর প্রশ্ন। তারপরে চারে কি বলছে? চারে বলছে যে কোন ত্রিভুজের একটি বহিস্থ কোণ ও এর অন্তস্থ সন্নিহিত কোণের সমষ্টি কত? এটাও একটা ইন্টারেস্টিং। দেখেন, একটা ত্রিভুজের একটি বহিস্থ কোণ এর অন্তস্থ কোণ মিলায়ে একটা কি হয়? একটা সরল কোণ, সরল কোণ উৎপন্ন উৎপন্ন হয়, যার মান কত? 180 ডিগ্রি। এটা মাথায় রাখবেন। একটা ত্রিভুজের বহিস্থ ও এর অন্তস্থ সন্নিহিত কোণ মিলায়ে একটা সরল কোণ উৎপন্ন হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার মান হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এটার আনসার হবে 180 ডিগ্রি। তারপর আমরা 5 নম্বরটা দেখি। একটি সুষম ষড়ভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ কত? একটি সুষম ষড়ভুজের, তো এইটা একটু মাথায় রাখবেন যে যে কোনো উত্তল বহুভুজের বহিস্থ কোণগুলির সমষ্টি, যে কোনো উত্তল বহুভুজের, যে কোনো উত্তল বহুভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি। তাহলে ষড়ভুজ মানে কত? ছয়টা, 6 বাহু। হ্যাঁ, তাহলে আমরা যদি এটাকে 6 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে? 6×7 = 36। প্রত্যেকটা কোণের মান কত? 60 ডিগ্রি। তাহলে বহিস্থ কোণের পরিমাণ কত হবে? 60 ডিগ্রি হবে। আর এই বহুভুজের ক্ষেত্রে একটা সূত্র আছে, এই অঙ্ক যদি আমাদের আসে আমরা করব, সমস্যা নেই, শর্টকাটে। ঠিক আছে? তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। খুবই ছোট একটা ক্লাস। আমরা ছোট্ট একটা ক্লাসের 7-8 মিনিটের একটা ক্লাসে আমরা 5টা সলভ করে ফেলছি। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি। আগামী ক্লাস আমরা ইনশাল্লাহ আরো সহজেই করব। তো বাসায় এগুলো করবেন। আল্লাহ হাফেজ।